नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि बांगालिर अति प्रिय गरम गरम कड़ाईशुटिर कचुरी। आमी किभाबे कड़ाईशुटिर कचुरी बानाई सेई रेसिपिटाई आपनादेर संगे शेयर करे निচ্ছি। चलुन ताहले शुरू करी। कड़ाईशुटिर कचुरी बानाবার জন্য আমি এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। সেই কড়াইশুঁটিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তাতে ঝালের জন্য দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু আদা কুচি। আর এখানে দিয়ে দিতে হবে অল্প একটু জল আর নুন আর চিনি দিয়ে আমি এই কড়াইশুঁটিটা একটা মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইশুঁটিটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, তা না হলে বেলার সময় কিন্তু অসুবিধা হবে। যত মিহি পেস্ট হবে কড়াইশুঁটিটা তত কচুরিটাও কিন্তু ভালো হবে। ঠিক এইভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এটাকে আমি এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য ময়দাটা মেখে নেব। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে তাতে দেব অল্প একটু নুন আর দেব ময়ানের জন্য বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য ময়ানে যে তেলটা দেবেন ওটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে কড়াইশুঁটির কচুরিগুলো খুব খাস্তা হবে। যে কোনো কচুরিতেই কিন্তু ময়ামটা তেলটা একটু বেশিভাবে দিলে কচুরিটা খুব খাস্তা হয়। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি এটাকে। একেবারেই পুরো জলটা দেব না, অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। বেশ নরম ডো তৈরি করে নেব। দেখুন ডোটা ঠিক এইরকম নরম তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটু ঢেকে রেখে দেব। ডোটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এই ডোটা থেকে আমার 10টা মতো লেচি হয়েছে। লেচিটাকে আমি কেটে নিয়েছি। লেচিটা কাটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়ে পুরটা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে এই কড়াইশুঁটির কচুরির পুরের রেসিপিটা করবেন। এখানে সাদা তেল দিলে অতটা টেস্ট হবে না, ঘিটা দিলে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা খেতে অনেক বেশি টেস্ট হবে। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো হিং। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হিংটা দিয়েছি। হিংটা দিয়ে আবার একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। হিংটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে যে কড়াইশুঁটিটা আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। কড়াইশুঁটি বাটাটা দিয়ে বেশ খানিক সময় ধরে মিডিয়াম আঁচে আমি একটু নাড়াচাড়া করে নেব। পুরটাকে রেডি করে নেব। এই পুরটা এমনভাবে রেডি করতে হবে যাতে কড়াইশুঁটির জলটা একদম শুকিয়ে যায়। একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে কচুরিটা কিন্তু খেতেও ভালো হবে, এবার তৈরি করতেও সুবিধা হবে। দেখুন বেশ খানিক সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি, একদম পুরটার জলটা শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। আমি খুন্তি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, এইভাবে ছড়িয়ে দিয়েছি। পুরটা ঠান্ডা করে নিয়েই কিন্তু মানে লেচির মধ্যে পুরতে হবে। এবার এই পুরটা থেকে আমি 10টা মতো গোল্লা পাকিয়ে নিয়েছি। এই কড়াইশুঁটির পুরটা যেহেতু আমার 10টা লেচি হয়েছে, 10টা পুর মানে কড়াইশুঁটির গোল্লা পাকিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে একটু হাত দিয়ে বাটির মতো করে শেপ করে দিয়েছি লেচিটাকে, দিয়ে তার মধ্যে একটা করে গোল্লা পুরে দিয়েছি। দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো এইভাবে রেডি করে নিয়েছি। আমি সমস্ত লেচির মধ্যে এইভাবে পুরগুলোকে পুরে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু এইভাবে কড়াইশুঁটির পুরটা ভেতরে ভরে নিতে পারেন। আমি ছোট ছোট গোল্লা করে রেখে সমস্ত লেচিগুলো আমার যটা লেচি হয়েছিল তটাই ঠিক আমি কড়াইশুঁটির গোল্লা করে এরকম ছোট ছোট বল মতো করে পুড়ে নিয়েছি। এবারে এইগুলোকে আমি বেলে নেব। আমি তেল দিয়ে দেখুন বেলে নিয়েছি। দেখুন আমার বেলার সময় কিন্তু একটু পুর বাইরে বেরিয়ে আসেনি। অল্প অল্প করে আমি লেচি বেলে নিচ্ছি। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা একটা করে কড়াইশুঁটির কচুরি দিয়ে দেব। দিয়ে এইভাবে উপর দিক দিয়ে একটু তেল ছিটিয়ে দেব। দিলে কিন্তু কড়াইশুঁটি কচুরিটা একদম ফুলে উঠবে। যখনই আপনার কড়াইশুঁটি কচুরি বানাবেন তখন লেচিটা মানে বেলাটা দিয়ে লুচিটা দিয়ে তার উপরে অল্প অল্প করে এরকম তেল ছিটিয়ে দেবেন, গরম তেল, তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলবে। দেখুন আমার একটা কচুরিও থেকে পুর বেরিয়েও যায়নি, আর প্রত্যেকটা কচুরি কিন্তু আমার বেশ ফুলেছে আর একদম পুরে ঠাসা হয়েছে। আমি এইভাবে প্রত্যেকটা
কড়াইশুঁটির কচুরি ভেজে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর এর সঙ্গে যদি থাকে ছোলার ডাল কিংবা আলুর দম, তাহলে তো জাস্ট একদম ফাটাফাটি জমেই যাবে। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল বা আলুর দম হলে তো কথাই নেই এই শীতকালে। এইভাবে আমি প্রত্যেকটা কড়াইশুঁটি কচুরি একটা একটা করে দিয়ে, এর উপরে অল্প অল্প করে তেল দিয়ে ছিটিয়ে দিয়ে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নিচ্ছি। কিন্তু প্রত্যেকটা কচুরি আমার একদম ফুলেছে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। দেখুন আমার সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা কচুরিই কিন্তু আমার পুরে ঠাসা আর একদম সব কচুরিগুলো কিন্তু ফুলে বলের মতো হয়েছে। এবারে আমি এই কড়াইশুঁটির কচুরিটাকে সার্ভ করে দেব। আপনাদেরকে একটু তার আগে ছিঁড়েও দেখাবো যে পুরটা কতটা ভেতরে পুরে ঠাসা হয়েছে। দেখুন আমি একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি কীরকম পুরে ঠাসা হয়েছে, আর সব জায়গায় কিন্তু পুরটা ছড়িয়ে গেছে, মানে ছড়িয়ে রয়েছে। আমি এটাকে সার্ভ করে দেব এবার ছোলার ডাল দিয়ে। আপনারা চাইলে এখানে আলুর দম দিয়েও সার্ভ করতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর যদি বাড়িতে এইভাবে বানান তো কমেন্টসে লিখে আমাকে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।